সংখ্যালঘুরা বিশেষ করে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সত্যি সত্যি আমরা সংকটে যেমন আছি, শঙ্কায়ও আছি। এই সংকট এবং শঙ্কা দূর করার জন্য যেমন আমাদের প্রয়াস করতে হবে, আমাদের পক্ষ থেকে, তেমনি রাষ্ট্রযন্ত্রেরও কিন্তু উদ্যোগ নেওয়া দরকার। হ্যাঁ? যেমন চিন্ময় প্রভুকে, এই যে চিন্ময় প্রভু, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আপনারা দেখেছেন তাদের মধ্যে কোনো একতা ছিল না, তাদের মতপত্রে একতা ছিল না। মন্দির মঠের বিভিন্ন মঠগুলো আলাদা আলাদা, জি, মতবাদগুলো আলাদা আলাদা। মানে বিভিন্নভাবে এরা হলো এরকম একটা, বলা হয়তো যে হিন্দু সম্প্রদায়গুলোকে এক করা অনেক টাফ। জি, দেশ স্বাধীন পরে ১৯৭১ সাল পরবর্তী, স্বাধীনতার পরবর্তী ৭৫ সালে এপ্রিল মাসে ঢাকাতে, তখন তৎকালীন মানে ঢাকার অন্তর্ভুক্ত এই যে নারায়ণগঞ্জে এই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী হিন্দুদের এক করার জন্য তারা একটা প্রচেষ্টা করেছিলেন এবং তিনি কিন্তু করতে পারেননি। একরকমের ব্যর্থ হয়েছিলেন এই সময় উনি চেষ্টা করেছিলেন সব এক করার জন্য, সাধু সন্ত সবকিছুতে। তো হিন্দু সম্প্রদায় আসলে আমরা কেউ এক করা সম্ভব হয়নি। তো আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে ৫৩ বছরে ১ম এই চিন্ময় প্রভুর নেতৃত্বে এক হয়েছে এবং সেখানে এই যে বিষয়টা হয়েছে, বাংলাদেশে যে ছাত্রদের শাহবাগের দাবি থেকে বাংলাদেশের প্রত্যেকটা সংগঠন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ বলেন, জন্মাষ্টমী বলেন, সনাতন বিদ্যার্থী, জাগো হিন্দু, মহাজোটের বিভিন্ন অংশ যারা আছে, আহ এই পলাশকান্তি দেদের গ্রুপ বলেন, অথবা অন্য যে গ্রুপগুলো আছে, হ্যাঁ, এই যে সকল গ্রুপ, সকল সংগঠন মিলে একটাই দাবি, সেটা হলো যে এই ৮ দফা। তো এই যে ৮ দফার যে দাবিগুলো, যেটা হিন্দুদের একটা মৌলিক কিছু চাহিদার বিষয়, যে এই বিষয়টা হয়েছে। তো আমরা যে সেই দাবির যে নেতৃত্ব দিয়েছেন চিন্ময় প্রভু, সেই চিন্ময় প্রভুকে অনাকাঙ্ক্ষিতভাবে গ্রেপ্তার করেছে। অকারণে কোনো, আমার মনে হয়, এবং যেই অভিযোগে গ্রেপ্তার করেছে সেই অভিযোগটি একেবারে খুবই একটা খেলো একটা অভিযোগ, যে আপনি চিন্তা করেন চিন্ময় প্রভুর সেই প্রোগ্রামটি হয়েছে অর্থাৎ যেখানে, হ্যাঁ, চট্টগ্রামের লালদিঘির পাড়ে, সেই লালদিঘির পাড় থেকে নিউ মার্কেট প্রায় ধরেন প্রায় ১ কিলোমিটারের মতো দূরত্ব। তো এখন চিন্ময় প্রভু ঐদিন যা মানুষ হয়েছিল, চিন্ময়বাবু তো ওই নিউ মার্কেটের ওই ধারে কাছেই যায় নাই। সে এই দিক দিয়ে সে গাড়িতে কোনমতে ওই প্রোগ্রামে, কারণ এত মানুষ সেখানে ছিল। তো সে কি নির্দেশ দিবে, বা সে যে ওই পতাকা লাগাবে, এবং সেই পতাকাটা কি ভিডিওতে দেখেছেন? যেই বাংলাদেশের পতাকা বলে যেই পতাকা বলা হচ্ছে, সেই পতাকাতে ৪ তারা খচিত। তাহলে যে ৪ তারা খচিত যে পতাকা, সেটা তো বাংলাদেশের পতাকা না। বরঞ্চ এই বাংলাদেশের পতাকাকে বিকৃত করে যারা এই পতাকাটা লাগাইছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত। তো এই যে একটা খুব, মানে এই যে একটা অভিযোগ, এই অভিযোগে তাকে অভিযুক্ত করে তারপরে যে কাণ্ড হইলো, এবং সেখানে তাদের বোঝা উচিত ছিল যে চিন্ময় প্রভুর যে জনপ্রিয়তা, এটা তো গোয়েন্দা সংস্থা জানা ছিল, সবকিছুই জানা ছিল। তাহলে এরকম এই বিষয়গুলো, এবং আমি যেটা মনে করি যে তার যে সেখানে মানে চিন্ময় প্রভু গ্রেপ্তার পরবর্তীতে কিন্তু যখনই ডিবি অফিসে প্রচুর মানুষ জড়ো হচ্ছিল, হ্যাঁ, ঢাকার এই মিন্টু রোডে, তখনই আমার সন্দেহ হচ্ছিল, কারণ যেই সমস্ত মানুষেরা এই আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল, হুঙ্কার দিচ্ছিল যে এরা এত বড় প্রোগ্রাম করে কিভাবে, এরকম কথা যারা প্রকাশ্যে বলছিল, আমার সন্দেহ হচ্ছিল যে এই মানুষগুলো কিন্তু এই প্রোগ্রামের এইগুলো তারা কোনো ষড়যন্ত্র আছে।